নমস্কার বন্ধুরা, কলকাতা হাইকোর্টে কাল প্রশ্নভুল মামলার এক গুরুত্বপূর্ণ শুনানি অনুষ্ঠিত হয়েছে। বিচারপতি শম্পা দত্ত পালের বেঞ্চে এই মামলাটি ওঠে। 2022 সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নভুলের কারণে অল্প কিছু নম্বরের জন্য উত্তীর্ণ না হতে পারা প্রার্থীরা এই মামলা দায়ের করেছেন। তাদের ভাগ্য এখন আদালতের রায়ের উপর নির্ভর করছে। এই মামলার সর্বশেষ পরিস্থিতি এবং তার প্রভাব নিয়ে আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। 2022 সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় কিছু প্রশ্ন নিয়ে বিতর্ক তৈরি হয়। অনেক পরীক্ষার্থী অভিযোগ করে প্রশ্নপত্রে ভুল থাকার কারণে তারা ন্যায্য নম্বর পেতে বঞ্চিত হয়েছে এবং ফলস্বরূপ চূড়ান্ত তালিকায় স্থান পাননি। এই বিষয়টি নিয়ে তারা আদালতের কাছে দ্বারস্থ হন। আদালত প্রাথমিক শিক্ষক পর্ষদকে একটি রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল, কিন্তু পর্ষদ সেই রিপোর্ট এখন পর্যন্ত জমা দিতে পারেননি। এরই মধ্যে রাজ্য সরকার 13,421টি শূন্য পদে নিয়োগের একটি বিজ্ঞপ্তি ঘোষণা করায় মামলাটি এক নতুন মোড় নেয়। কালকের শুনানিতে একাধিক মামলা থাকলেও মূলত ইরিন, তাবাসুম এবং অন্যান্যদের দায়ের করা WPA 23-757/2025 এই মামলাটির উপর শুনানি হয়। মামলাকারীদের পক্ষ থেকে দাবি করা হয় যে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়ার আগেই যেন পর্ষদ তার রিপোর্ট জমা দেয় এবং প্রশ্নভুলের কারণে বঞ্চিত প্রার্থীদের নিয়োগে অংশগ্রহণের সুযোগ করে দেয়। পর্ষদের পক্ষ থেকে আদালতে জানানো হয় যে তারা এখনও নতুন নিয়োগের জন্য চূড়ান্ত বিজ্ঞপ্তি আবেদন প্রক্রিয়া শুরু করেননি, শুধুমাত্র শূন্য পদের ঘোষণা হয়েছে। এই ঘোষণা শোনার পর আদালত পর্যবেক্ষণ দিয়েছে। আদালত পর্ষদের বক্তব্য শোনার পর জানিয়েছে আবেদন প্রক্রিয়া শুরু হলে আদালত বিষয়টি নিয়ে পুনরায় বিবেচনা করবে। বিচারপতি মামলাকারীদের লিবার্টি টু ফাইল অর্থাৎ নতুন করে মামলা করার স্বাধীনতা দিয়েছে। এর অর্থ হলো যদি পর্ষদ রিপোর্ট জমা না দিয়েই নিয়োগ প্রক্রিয়া শুরু করে দেয় তাহলে প্রার্থীরা এই অর্ডারের ভিত্তিতে পুনরায় আদালতে দ্বারস্থ হতে পারেন। এই রায়ের ফলে প্রশ্নভুল মামলার সাথে যুক্ত প্রার্থীরা কিছুটা হলেও আশার আলো দেখতে পাচ্ছে। আরও কয়েকটি সম্ভাব্য দিক হলো আদালত তাদের পুনরায় মামলা করার যে সুযোগ দিয়েছে তা এক প্রকার আইনি সুরক্ষা। পর্ষদ নিজেদের ইচ্ছামতো নিয়োগ প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে পারবেন না। এই রায়ের ফলে পর্ষদের উপর রিপোর্ট জমা দেওয়ার জন্য একটি চাপ তৈরি করা হয়েছে। ছুটির পর অন্যান্য মামলাগুলি শুনানি হবে, যা বিষয়টিকে আরও গুরুত্ব দেবে। যদি রিপোর্ট প্রার্থীদের পক্ষে আসে তাহলে তারা নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করার সুযোগ পাবেন। আপাতত সকল মামলাকারী এবং প্রার্থীদের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি এবং পর্ষদের পরবর্তী পদক্ষেপের জন্য অপেক্ষা করতে হবে। ছুটির পর বাকি মামলাগুলির শুনানি হলে বিষয়টি আরও পরিষ্কার হবে বলে মনে করা যাচ্ছে। আপনারা অবশ্যই এই মামলার পরবর্তী আপডেট খবর পাওয়ার জন্য আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিওতে। নমস্কার, ভালো থাকবেন, ধন্যবাদ।